আজ ৩০শে ডিসেম্বর। রাত পোহালেই ৩১শে ডিসেম্বর, বছরের শেষ দিন। আমার একটা স্বভাব আছে, হয়তোবা সবারই আছে, কি জানি। আমার খুব কাছের লোক বলতে খুব একটা বেশি কেউ কোনোদিনই ছিল না যার সাথে মনের কথা বলা যায়। তার জন্য জানি না, কাউকে তো বলিনি এই স্বভাবটা। হয়তোবা সবাই করে। যাই হোক, যা বলছিলাম, আমার স্বভাব হলো বছরের শেষ দিকে এসে সারাটা বছরের দিকে পেছন ফিরে একবার তাকানো, কাইন্ড অফ স্মৃতিচারণ করা, দেখা যে সে বছরে কতটা এগিয়েছি, একটু হলেও এগিয়েছি কিনা। এগোতে আমার ভালো লাগে। এক জায়গায় দাঁড়িয়ে থাকাটা বড্ড বড্ড মন মরা লাগে। তবে গত বেশ কয়েক বছর ধরেই এগোনোটা যেন ক্রমশ ধীর থেকে ধীরতর হয়ে উঠেছে। আর গত ২-৩ বছরে স্থিরই হয়ে গেছি একদম। মাকে বললাম, "মা, আজ এ ঘরে শুই।" মায়েদের ঘরটা আমার ঘরের থেকে উল্টো দিকে। আমার ঘরটা পশ্চিমের ঘর তো, সারাদিন একটুও রোদ লাগে না। খুব শীতল, ঠান্ডা ঘরটা। শীত, শীত একটা স্যাঁতস্যাঁতে অনুভূতি। আর আমার ভেতরেও যেহেতু অনুভূতিটা সেরকমই, তাই সব মিলিয়ে এই ঘরে যখন রাতে শুতে আসি, it becomes very cold. হয়তো সেই কারণেই বছরের শেষের দিনটা শান্ত একটা শীতল ঘরে ঘুম থেকে উঠতে চাইনি। মাকে বললাম, কিন্তু life happens. মা বললেন, বাবাকে মাঝের ঘরে শুতে দিতে চাই না। বাবার অনেক বয়স হয়েছে আমার। মাঝের ঘর বলতে হলে। আমাদের একটি ডিভান আছে। কিন্তু ওখানে ভেন্টিলেশনটা একটু বেশি। সো ঠান্ডাটা একটু বেশিই লাগে। ওপেন তো, অনেকটা বড় হল। অ্যান্ড আজকাল বয়সের দরুন বাবার ঠান্ডাটা খুব তাড়াতাড়ি লাগছে। আর লাগলে সারতে চাইছে না কিছুতেই। শ্বাসকষ্টও হচ্ছে ইদানিং একটু। ডাক্তার ইনহেলারও দিয়েছে। তাই সাথে, সাথে বললাম, "না, না, বাবাকে মাঝের ঘরে শুতে হবে না। আমি আমার ঘরেই শুচ্ছি।" সেই তো, শীতের মধ্যে এমনিতেও ৩ জন মিলে শুতে গেলে গাদাগাদি অবস্থা হবে, অসুবিধাই হবে বরং। মাও মেনে গেল। হ্যাঁ, আজকাল কেউ যেন আর আমার মনের ইচ্ছেটা পূরণ করার চেষ্টা করে না। দোষ দিচ্ছি না কাউকে। ওই যে বললাম, লাইফ হ্যাপেন্স। যে যার নিজেরটা বুঝবে সেটাই স্বাভাবিক, এবং সেটাই আমিও চিরকাল মা-বাবাকেও বুঝিয়েছি। আমার মা-বাবা একটু বেশি অন্যেরটা ভাবে। যাই হোক, মনের ভিতর শীতল অনুভূতি নিয়ে ঠান্ডা ঘরটাতেই শুতে এলাম। বছরের শেষ দিন, ঠান্ডা ঘরেই ঘুম না হয় ভাঙল। বুকটা দুরু দুরু নিয়ে নয় সামনের বছরেই এগিয়ে যাব। জানি না সামনের বছরটা আরোটা কতটা থমকে দাঁড়াবে। দিন কেটে যাবে জানি। জীবনটাকে কি আর একটু এগিয়ে নিয়ে যেতে পারবো? হোক না শীতল ঘর। তার মধ্যেই তো কাটিয়েছি এতগুলো বছর। আরেকটা বছর না হয় এই শীতল ঘরটাতেই শুরু করলাম। মনে ওই আশাটা নিয়ে যে এই বছরটা আগের বছরগুলোর মতো হবে না। এই বছরটা অন্যরকম হবে। আশা রাখি অন্যরকমই হবে।